কুড়িগ্রাম থানা সীমান্ত প্রদেশে এসে হাজার হাজার মহিলা পুরুষ, আল্লাহ তুমি তাকায় দেখো এই রাত 11টার পরে মালিক এই বর্ডারের মানুষ প্রচন্ড শীতের মধ্যে মালিকরে কুয়াশাও পড়ছে, শীতও পড়ছে, হাত উঁচা করে বলতেছে মা বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মালিক তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসবে, এই মানুষগুলার তুমি মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলবা না, কোনদিন জাহান্নামে ফেলবা না। আমিন আমিন। মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ। যদি মা বাবার খেদমত করতে চাও মাঝে মাঝে মা বাবারে বুকে নিয়ে মাপ চেয়ে দিবা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। পারবা না ইনশাআল্লাহ? পারবা ইনশাআল্লাহ। এই যুবক ভলান্টিয়াররা, আমি তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, যারা মা বাবারে বুকে নিয়ে মাঝে মাঝে মাপ চাবে ওই যুবকটা একদিন না একদিন বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবে। আমার সাথে বলবেন যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। এই মাহফিল কর্তৃক আয়োজিত, এই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে বসে বল সভাপতি সাহেব বললেন যাদের মা বাবা তারা কি করবো, তাদেরকে নবী একটা শিখাই দিয়ে গেছে, প্রতিদিন ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে কবরের কাছে যাইয়া বাবা মায়ের জন্য এই দোয়াটা পড়বা। মা বাবা যদি কবরে ভালো থাকে তুমিও দুনিয়ায় ভালো থাকবা। যদি বলো হুজুর আমার আব্বা আম্মা নাই, আমার কি হক আছে, তাদের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ বলবো, কোন ওয়াজের থেকে মোনাজাত না করে যাবা না। এই একটা আমল শিখাই দিয়ে গেলাম, কোন ওয়াজে প্রস্রাবে ধরুক, খোদায় ধরুক, বিড়ির নিশায় ধরুক, গান্ধার নিশায় ধরুক, গান্ধা করে 1 ঘন্টা পর পর গান্ধা না খেলে মাথা ঠিক থাকে না, বিড়ি করে আধা ঘন্টার ভিতরে বিড়ি না খেলে মাথায় গেরা উঠে যায়। সব এটা জান্নাতের বাগান থেকে কেউ যাবা না, বক্তার সাথে বয়ে বয়ে কাঁদবা। বক্তার ওয়াজ ভালো হোক আর খারাপ হোক, মোনাজাতের আগে যাবা না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কারো দোয়া কবুল না হলো তোমার দোয়া কবুল হবে, তোমার মা বাবাকে আল্লাহ মাফ করবে।